গুড মর্নিং। আমি আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। যদিও এর আগে আমি অনেক রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকে যে রান্নাটা করে দেখাবো সেটা হলো শুধু রান্না নয়, সেটা এক বাঙালির অনুভব। একটু তেতো, অনেকটা যত্ন, আর গভীরভাবে হৃদয় ছোঁয়া। হ্যাঁ, ঠিকই ধরেছ। আজকে আমি করে দেখাবো শুক্তো। আমরা যেভাবে শুক্তো খেতে ভালোবাসি, মানে আমাদের বাড়ির সবাই, আমি সেই রান্নাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি তোমাদের সাথে গল্প করতে থাকি আর তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। কিছু কিছু রান্না হয় না, যা আমরা গুরুজনদের থেকেই শিখে থাকি, যেমন মা, দিদিমা, ঠাকুমা। সেরকমই আমি এইভাবে শুক্তো রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। আর শুক্তো হচ্ছে বাঙালিদের কাছে এক ঐতিহ্য। বিয়ে বাড়ি হোক কি শ্রাদ্ধ বাড়ি, কি জামাই ষষ্ঠী, কি পুজো, যে কোনো অনুষ্ঠানেই শুক্তো প্রথম পদে থাকেই। শুক্তো আর কিছুই না, হালকা তেতো আর বিভিন্ন সবজির মিশ্রণ, যা সাধারণত দুপুরের খাবারের শুরুতেই পরিবেশন করা হয়। করলার তেতো স্বাদ থাকলেও এতে দুধ, পোস্ত বা সর্ষে বাটা, হালকা মিষ্টি ও মশলা দিয়ে একটা ব্যালেন্স তৈরি করা হয়, যেটা খেতে ভীষণই সুস্বাদু লাগে। এই দেখো তো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটাই রান্নায় এগিয়ে গিয়েছি। তোমরা কিন্তু মন দিয়ে দেখতে থাকো, কোনো স্টেপ মিস করে যেও না। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে দেবো বা জানিয়ে দেবো। আমি এই রান্নায় শুধুমাত্র সর্ষের তেলেরই ব্যবহার করি। তোমরা চাইলে অন্য তেলের ব্যবহার করতেই পারো, কিন্তু স্বাদের দিক দিয়ে বিচার করলে আমার মনে হয় সর্ষের তেলের ব্যবহারটাই ঠিক হবে। আর আমি নারকেলের দুধ ব্যবহার করেছি। যদি বাড়িতে নারকেল না থাকে কোনো ব্যাপার না, তোমরা এমনি দুধও ব্যবহার করতে পারো, তাতেও স্বাদ খুবই ভালো আসে। আদা বাটা, রাঁধুনি বাটার যে একটা গন্ধ, তাতে শুক্তোর স্বাদকে আরও উন্নত করে। বিভিন্ন রকমের সবজি থাকায় এই খাবারটি পুষ্টিগুণে ভরপুর, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এই দেখো, আমার মোটামুটি হয়েই এসছে। এবার সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো। আর সেদ্ধ হয়ে গেলে আগে যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো মিশিয়ে দেবো। এবার একটু নেড়ে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য চিনি কিন্তু ভীষণই প্রয়োজনীয়। সব শেষে নারকেলের দুধ দেব, কারণ নারকেলের দুধ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ঘি। ঘিয়ের গন্ধ শেষে এটা একটা অন্য মাত্রা নিয়ে যায়। শুক্তো এক দার্শনিক বার্তাও বহন করে, যে জীবনের ভালো সময় আর তেতো সময়কে দুটোকেই মেনে নেওয়া।